হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার আর প্রায় সকাল এখন 7টা মতো বাজে। যে রেস্টিং রুমটা নেওয়া হয়েছিল আমাদের কাল রাতে, সেখানেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার একটা পার্সোনাল গাড়ি আমাদের আগেই বুক করা হয়েছিল। সেই ছেলেটিই ফোন করেছিল, ও চলে এসেছে এবং পার্কিং লটে দাঁড়িয়ে আছে। আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম। আর এনজিপি স্টেশনটা এত বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটেই যাচ্ছি, কিন্তু রাস্তা ফুরোচ্ছে না। আমরা তো ভীষণ তাড়াহুড়ো করে হাঁটছিলাম, কারণ অফিস আওয়ার যদি শুরু হয়ে যায় তখন রাস্তায় জ্যাম পাবো। 4 ঘন্টা 4.5 ঘন্টার রাস্তা তখন যে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। তো সেই জন্যই তাড়াহুড়ো করে হাঁটছিলাম। তো অত জোরে জোরে হাঁটতে পারছে না ও, দেখছি আমাদের তালে তালে বেশ দৌড়চ্ছে। তো ব্যাস এবার গাড়িতে চেপে পড়েছি। আর আমাদের যে ড্রাইভার ছেলেটি ছিল তার নাম হচ্ছে হেমন্ত। ভীষণ হাসি খুশি, খুব প্রাণখোলা একটা ছেলে। তো শিলিগুড়ি থেকে 8-9 কিলোমিটার ভেতরে ঢোকার পরই এখানে একটা বিশাল বড় জঙ্গল শুরু হলো। দুই দিকে বড় বড় জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এটাই হচ্ছে সেই বিখ্যাত নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণীরা আছে। এখানে অনেক মানুষ জঙ্গল সাফারিতে আসেন বন্য প্রাণীদের দেখতে, অ্যাডভেঞ্চার করতে। ওর বাবা তাই বলছিল একবার শ্রীকে নিয়ে আসবো, ও দেখে খুব মজা পাবে। সবই ঠিক আছে, কিন্তু এই শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে গাড়ির জার্নিটা 4-4.5 ঘন্টার পথ, এটা একটু ডিফিকাল্ট। কারণ যাদের ভমিটিংয়ের সমস্যা আছে তাদের তো একটু প্রবলেম হয় পাহাড়ি এলাকাগুলোতে, এত টার্নিং থাকে, ঘুরে ঘুরে যাওয়ার পথ, সেজন্য একটু সমস্যা হয়। অনেককেই দেখলাম যে গাড়ি থামাচ্ছে বারবার করে। আর আমরা যারা পাহাড়প্রেমী মানুষ, এই পাহাড় জঙ্গলের মধ্যে এমনভাবে ডুবে যাই যে বুঝতেই পারি না কখন গন্তব্যস্থলে পৌঁছে গেছি। যেমন আমার ক্ষেত্রে বারবারই এরকমটাই হয়। তো অনেকটা পথ যাওয়ার পর প্রায় ঘড়িতে 9টা 9:30 বেজে গেছিল। আমাদের সবারই খুব খিদে পেয়েছিল, সকাল থেকে কিছুই খাইনি। শ্রী বারবার বলছিল আমার খিদে পেয়েছে, ওর শরীরটাও খুব খারাপ করছিল। তো রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখেই থামা হলো। তো সেখানে গিয়েই কিছু হালকা ফুলকা খাবার আমরা খেয়েছিলাম। তো বেশি কিছুই না, শ্রী বলল ও ব্রেড বাটার খাবে, তাই জন্য ওর জন্য ব্রেড বাটারই বলা হয়েছিল। আমাদের দুজনা দুটো ভেজ স্যান্ডউইচ বলা হয়েছিল আর 2 কাপ চা বলা হয়েছিল। তো ভেজ স্যান্ডউইচের মধ্যে তো মানে ভরে ভরে ওরা মেয়োনিজ দিয়ে দিয়েছে, খুব একটা ভালো লাগলো না আমার খেতে। আর চাটাও বেশ একটা ভালো ছিল না, চিনি গোলা জল মনে হচ্ছিলো, কোনো ফ্লেভার নেই। তো শ্রী তো ব্রেড বাটারটা খেলো না শেষ অবধি, ওটাই ব্রেড বাটারটাই আমরা দুজন মিলে খেলাম। আর স্যান্ডউইচটা তো খেতে পারলাম না। আর শ্রী একটু ম্যাগি স্যুপ খেলো। ব্যাস তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই যে শান্ত স্নিগ্ধ স্রোত নিয়ে আপন তালে বইছে তিস্তা নদী। এত শান্ত কিন্তু ছিল না, একসময় কিন্তু গর্জে উঠেছিল। 2023 সালে আপনারা অনেকেই শুনেছেন যে বীভৎস বন্যা হয়েছিল সিকিমে। তো সেই সময় এই তিস্তা নদী কিন্তু গর্জে উঠেছিল, অনেকের প্রাণ হারিয়েছিল, বাসস্থান হারিয়েছিল। আগে কিন্তু এত চওড়া ছিল না এই নদী, কিন্তু 2023 সালে যখন বন্যা হয়েছিল তারপর থেকে এই নদী কিন্তু চওড়া হয়ে গিয়েছে অনেক। এরপর রাস্তায় একটা খুব সুন্দর মন্দির দেখতে পেয়ে গাড়িটা থামাতে বললাম। শিব ঠাকুরের মন্দির ছিল, পাহাড়ের গায়ে লাগোয়া একটা খুব সুন্দর মন্দির এবং অপোজিটে একটা ভীষণ সুন্দর ক্যাফে। ভিউটা খুব অসাধারণ ছিল। পাহাড়ের ভিউ নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তোলার পর কোলানকে বললাম যে চলো নিচে আর দাঁড়িয়ে না থেকে উপর থেকে একবার ঘুরে আসি, ঠাকুর দর্শন করে আসি। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর তার উপর পাহাড়ের গা লাগা এই মন্দিরটা, মানে এত সুন্দর লাগছিল। আর অপোজিটে ক্যাফেটাও আরও সুন্দর ছিল। তো যাই হোক, মন্দিরে উঠলাম। মন্দিরে উঠে ভেতরে দেখলাম কিছুক্ষণ আগেই পুজো হয়েছে। একটা গণেশজির মূর্তি, একটা বজরংবলীর মূর্তি, একটা রাম মূর্তি ছিল ওখানে। তো কিছুক্ষণ আগেই পুজো হয়েছে দেখলাম। এদিক ওদিক একটু ঘোরাফেরা করলাম, তারপরে আবার গাড়িতে এসে বসে যাত্রা শুরু করলাম। এই যে পৌঁছে গেছি গ্যাংটক। দিনের বেলাতে বেশ ভালোই ঠান্ডা, এখানে 16 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। আর আমাদের হোটেলটা ছিল এমজি মার্গের ঠিক পাশেই। আমরা যখন পৌঁছাই ঘড়িতে প্রায় 12:30 বেজে গেছে। আর এত টায়ার্ড লাগছে তখন আমাদের, রাত্রির থেকে ভালো মতো কারোরই ঘুম নেই। এখন হোটেলে পৌঁছে একটু স্নান ধান করে খাওয়া দাওয়া করে লম্বা ঘুম দেব। এই যে পৌঁছে গেছি আমরা হোটেলে। এবার চেক ইন করে আমরা ঢুকে পড়বো রুমে। ঢুকে দেখলাম রুমটা ভীষণই সুন্দর। ঢুকে একটা টয়লেট আছে, পাশে একটা বড় সাইজের মিরর দেওয়া আছে, আর এক সাইডে সিটিং এরিয়া আর বেডরুমটাকে পার্টিশন দেওয়া আছে, একটা টিভিও আছে। আর রুমটা বেশ বড়, একটা বড় সাইজের ওয়ার্ড্রোব দেওয়া আছে, প্লাস অনেকগুলো কাবার্ড আছে জিনিসপত্র রাখার জন্য। তো আমরা ঢুকেই ফ্রেশ হয়ে কিছু খাবার অর্ডার দিয়ে দিলাম। হোটেলটা ছিল সেই হোটেলের রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করেছিলাম। আর রেস্টুরেন্টটা পুরোটাই ভেজ একদম। তো ভাত, একটু মুগের ডাল সবজি দিয়ে, আর ঝুরি আলু ভাজা আর ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। তো
তো এখন এই যে খেতে বসে পড়েছি, আর খাবারটাও ভীষণ টেস্টি ছিল। চলুন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব এখন, আর ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।